नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। रानीनगर एक पंचायत समिति के अध्यक्ष मोहम्मद कुद्दूस अली टीएमसी में शामिल हो गए हैं। रानीनगर विधानसभा क्षेत्र में त्रिस्तरीय पंचायत चुनाव में वाम कांग्रेस गठबंधन बहुमत के मामले में आगे रहा। केवल जिला परिषद तृणमूल के कब्जे में थी। वाम कांग्रेस के उम्मीदवार मोहम्मद कुद्दूस अली पंचायत समिति के अध्यक्ष चुने गए। अध्यक्ष बनने के बाद कांग्रेस समर्थकों ने जश्न के नाम पर हंगामा मचा दिया। कांग्रेस कार्यकर्ताओं ने उस दिन लंबे समय तक बेटज राजा की सत्ता से जाने पर खुशी मनाई। इसके बाद से पंचायत समिति के अध्यक्ष मोहम्मद कुद्दूस अली ने अलग अलग मंचों से सत्ताधारी दल की आलोचना करना बंद नहीं किया है। शुक्रवार दोपहर कांग्रेस से जीतने वाले रानीनगर 2 पंचायत समिति के अध्यक्ष कुद्दूस अली रानीनगर 1 ब्लॉक के इस्लामपुर में मन्नान हुसैन भवन के सामने एक छोटी सभा के जरिए तृणमूल में शामिल हो गए। मुर्शिदाबाद लोकसभा सांसद और विधायक सौमिक हुसैन ने तृणमूल का झंडा थामा था। इतना ही नहीं, भगवान गोला के विधायक रीत हुसैन समेत स्थानीय टीएमसी नेता मंच पर मौजूद थे। কি আর বলবো, দেখতেই পাচ্ছেন মমতা ব্যানার্জির উন্নয়ন, সেই উন্নয়নে মানুষ আজকে এত বেশি আর কি ইচ্ছা প্রকাশ করছে। এখানে দেখলেন কুদ্দুস সাহেব, সে আজকে প্রায় 15 জন গ্রাম পঞ্চায়েত মেম্বারকে নিয়ে, পঞ্চায়েত সমিতির মেম্বারকে নিয়ে সদল বলে প্রায় 2500 তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে কর্মী নিয়ে যোগদান করছেন। ওই ব্লক থেকে রানীনগর 2 নম্বর ব্লক থেকে সমস্ত কংগ্রেস কর্মীরা আজকে কুদ্দুস সাহেবের নেতৃত্বে, যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, তার নেতৃত্বে এখানে এক প্রধান আছে, রানীনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, সেও দলে লাইলা, সেও তিনি যোগদান করছেন। আজকে গ্রাম পঞ্চায়েতের 15 জন মেম্বার দলে যোগদান করছেন কংগ্রেস থেকে তৃণমূলে। আর কংগ্রেসের প্রাসঙ্গিকতা নেই। অধীর চৌধুরী যেদিন হেরে গেছে, কংগ্রেস মুর্শিদাবাদ জেলা থেকে শেষ হয়েছে, বাংলা থেকেও শেষ হয়ে গেছে। সুতরাং যারা এখনও বাকি আছে, কয়েকজন হাতে গোনা, তাদেরকে আমরা নিচ্ছি না। তারা এমন অত্যাচার করছে, এমন অবিচার করছে যে সেই সমস্ত লোকগুলোকে নিলে আগামী দিনে দলে আমাদের সাংগঠনিক শক্তি আরও খারাপ হবে। তাই তাদেরকে উচ্ছিষ্ট ওই লোকগুলোকে আমরা নিচ্ছি না। দেখুন, সেটা তো ভেঙে দিয়েছি, সব পঞ্চায়েত তো দলে যোগদান করে নিল। আজকে কেউ বাকি নাই। সেই অশান্ত যারা করতো, 2-1টা লোক আছে হাতে গুনে, তাদেরকে আমরা রাখিনি। আগামী দিনে তারা গ্রামে থাকবে কিনা তারই ঠিক নাই। মানুষ তো সব আমাদের সাথে চলে এসেছে, আর ওদের কাছে কোনো মানুষই নেই। সুতরাং সমস্ত নেতা কর্মী যারা ছিল সিপিএমের, কংগ্রেস দলের, সব আজকে তৃণমূলের চত্বর চায়। সমস্ত প্রধানগুলো একটার পর একটা দলে যোগদান করছে। ইতিমধ্যে গোটা পঞ্চায়েত সমিতি নিয়ে আজ কুদ্দুস সাহেব যোগদান করলেন। আর কি আছে? আর কিছুই নাই। রানীনগর 2 নম্বর ব্লক নীল হয়ে গেল। এখন শুধু মানুষের আশা ভরসা, কাজের প্রত্যাশা। সৌমিক হোসেন এবং আমি দায়িত্ব নিয়ে, এবং হাজি আমাদের মেহবুব মুর্শেদ সাহেব সভাপতি, তার নেতৃত্বে আমরা এবার উন্নয়নের কাজটা সুন্দর গতিতে শুরু করব। আর কোনো বাধা নাই, আর কোনো সামনে কিছু নাই। চলো এগিয়ে চলো। মমতা ব্যানার্জির উন্নয়ন এবার এগিয়ে চলবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবার এগিয়ে চলবে। এতদিন কি উন্নয়ন থেমেছিল? অবশ্যই অনেকটাই উন্নয়ন থেমেছিল। কাজ করার ইচ্ছা থাকলে করতে পারিনি। পঞ্চায়েত আমাদের নাই, পঞ্চায়েত সমিতি নাই, আমাদের অনেক কষ্ট হয়েছে। তাই সেই কষ্টটা দূর হয়েছে। এবার উন্নয়নের সোপান আরও গতিতে চলবে, আরও গতিতে চলবে। না দেখুন, তখন তো ভোটের টাইমে হয়তো সেটা একটু হয়তো ছিল, কিন্তু এখন বর্তমান যা দেখছি যে আমার জেলা পরিষদ, এমপি, এমএলএ, আমাদের ব্লকে সব মানে সার্বিক উন্নয়নের দরকার। যেহেতু মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে উন্নয়নটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, সেটা আমি এমএলএ সৌমিক সাহেবের হাত ধরে এবং এমপি সাহেবের হাত দিয়ে মানুষের কাছ থেকে পৌঁছে দিতে পারবো। এর জন্য আমি যোগদান করলাম। প্রতিটা মঞ্চে আপনি পুলিশ প্রশাসনের উপরে অভিযোগ তুলেছেন, তৃণমূল নেতৃত্বের উপরে অভিযোগ তুলেছেন। সেই জায়গায় আজকে তৃণমূল দেখুন, পুলিশ প্রশাসন তো সব খারাপ না, হয়তো এক একটা থাকতেই পারে, কিন্তু এখন আমি বর্তমান যে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম, তাতে আগামী দিন মানুষের পাশে আমি দাঁড়াতে পারবো এবং উন্নয়নের কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, এটুকু আমার বিশ্বাস আছে। একটা সময় দেখা গিয়েছে এই রানীনগর 2 ব্লকে এমপি সাহেব, এমএলএ সাহেবরা ঢুকতে পারতেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এবার আপনি এবং মুর্শিদ সাহেব থাকছেন, কিভাবে চলবেন মনে করছেন? আমরা চাইবো যত বেশি আমাদের এমএলএ সাহেব যাবেন, এমপি সাহেব যাবেন, তত বেশি আমাদের এলাকায় উন্নয়নের কাজটা গতি পাবে। আমরা চাইবো যে বেশি করে আসার জন্য তাদের কাছে আমরা আহ্বান জানাবো।
ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন বহু লোকের ভোটে আপনি জিতেছেন, আপনি কি একা এসেছেন না তাদেরকেও নিয়ে এসেছেন? দেখুন, আমি মানুষের মতামত নিয়েছি। মানুষ 60% মানুষ বলছে যে তুমি একা থেকে কি করবা, দেশে উন্নয়ন করতে হবে, আমাদের সাথে থাকতে হবে, তুমিও চলে যাও। মানুষের মতামতই আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান কত লোক করেছি। নিয়ে এসেছেন এটা বলো। ব্যাপারটা হচ্ছে বিরোধী দলকে বহুবার খোঁচা দিয়েছেন, তো সেই দলই আবার ঢুকলেন, কি কারণে ঢুকলেন? দেখুন, সর্বপ্রথমে যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসই করতাম, হয়তো কিছু মানুষের জন্য হয়তো আমাদেরকে কংগ্রেসে যোগদান করতে হয়েছে। সেসব মানুষগুলো আজ দেখছি নাই, তাই আবার ফিরে আসলাম। ঠিক আছে, জায়গা থেকে শোনা যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী হারার জন্য নাকি আপনারা হতাশ হয়ে পড়েছেন, সেই জন্য তৃণমূলে যোগ দিচ্ছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস যেভাবে উন্নয়ন করছে এলাকায়, সে উন্নয়নের আমরা শরিক হতে চেয়েছি। আমরা মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে চাই। হয়তো আমাদের এমপি সাহেব এবং এমএলএ সাহেব আছেন, তাদের হাত ধরে আমরা মানুষের সঙ্গে কাজ করছি। আপনি কোনো কাজ করতে পারেন নেটে বলছেন আপনি? না, কাজ যদিও করেছি, যেহেতু আমাদের জেলা পরিষদের একটা টাকা আসে বা এমপি সাহেবের টাকা আসে, এমএলএ সাহেবের টাকা আসে, হয়তো তাদের সাথে আমাদের সুসম্পর্ক যতটা বেশি হবে ভালো, ততটা আমাদের এলাকায় উন্নয়ন হবে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।